হ্যালো ফ্রেন্ড, 20 মে 2022 কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন 3 মাসের মধ্যে রাজ্যের বকেয়া মহার্ঘ ভাতা বা বকেয়া ডিএকে মেটাতে হবে রাজ্য সরকারকে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও ডিএ না দেওয়ায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়। অপরদিকে রাজ্য সরকার ডিএ নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি জানায় হাইকোর্টে, কিন্তু রায় পুনর্বিবেচনা করার রাজ্যের আর্জিকে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্র সামন্তের ডিভিশন বেঞ্চ। আর এর সঙ্গে সঙ্গে আগের রায়কেই তারা বহাল রাখেন। আর এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার আর্টিকেল 136 এসএলপিকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হলো রাজ্য সরকার। আসুন আজকে বোঝার চেষ্টা করি আর্টিকেল 136 আসলে কি আর এটি কোন কোন পরিস্থিতিতে এই আইন লাগু হয়। তার আগে আপনি যদি এখনো পর্যন্ত এনএসআই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ডেসক্রিপশনে চ্যানেলের লিংকটি পেয়ে যাবেন। বড় খবরে নজর রাখবো, আপনাদের জানিয়ে রাখি জিএ মামলায় সুপ্রিম কোর্টে লিফট পিটিশন দাখিল রাজ্যের। নজর রাখবো ডিএ নিয়ে হাইকোর্টে হলফনামা রাজ্যের অর্থ সচিবের। জানা যাচ্ছে হলফনামায় জানানো হয়েছে রাজ্য সরকার জানিয়েছে 20 মে দেওয়া অর্ডার বলবৎ করতে হলে রাজ্য সরকারের জন্য অপ্রত্যাশিত এবং সমস্যাজনক অর্থনৈতিক অবস্থা তৈরি হবে। Article 136 in the Constitution of India 1949. It is special leave to apply by the Supreme Court. দেখুন, সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্লাই বা আবেদন করার যে পদ্ধতি সেটা আর্টিকেল 132 থেকে আর্টিকেল 134 এর মধ্যে পেয়ে যাবেন। মানে কোন কোন পরিস্থিতিতে আপনি সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করতে পারেন, সেটা সিভিল মামলায় বা ক্রিমিনাল মামলায়, তার কি কি শর্ত আছে এই সব কিছু লেখা আছে 132 থেকে 134 এর মধ্যে। তো এটি একটি অর্ডিনারি পদ্ধতি বলে দেওয়া হয়েছে কোন কোন পরিস্থিতিতে আমরা আবেদন করতে পারি সুপ্রিম কোর্টে। কিন্তু এটাও তো হতে পারে যেই শর্তগুলি দেওয়া আছে আর্টিকেল 132 থেকে 134 এর মধ্যে সেগুলি আপনি পূরণ করছেন না, কিন্তু তারপরেও আপনার সঙ্গে কোনো অন্যায় হয়েছে বা কোনো কোয়েশ্চেন অফ ল অ্যারাইজ হয়েছে, তখন আপনি কি করবেন। তো এই পরিস্থিতিতে আসে আর্টিকেল 136। আর্টিকেল 136 এটি একটি স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে, কিন্তু এটি সুপ্রিম কোর্টের ডিসক্রিপশনের উপরে, সুপ্রিম কোর্টের বিবেক বা মানবিকতার উপরে সে কোথায় এটি ব্যবহার করবে। আর্টিকেল 136 এসএলপি এটি একটি স্পেশাল পাওয়ার সুপ্রিম কোর্টের, এই জন্য একে স্পেশাল লিভ পিটিশন বলা হয়। মনে রাখবেন, একে পিটিশন বলা হয়, অ্যাপিল বলা হয় না। কারণ কেউ যখন সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে তারপর সুপ্রিম কোর্ট যদি ভাবে হ্যাঁ সত্যি তার সঙ্গে কোনো অন্যায় হয়েছে বা সে ন্যায় বিচার পায়নি, সে তখন পিটিশন থেকে এটিকে অ্যাপিলে কনভার্ট করে দেয়। তাই এটি স্পেশাল লিভ পিটিশন বলা হয়, কারণ এটি সাধারণ পদ্ধতির থেকে আলাদা। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রতিটি বিচার প্রার্থীর অধিকার যে কোনো ডিস্ট্রিক্ট বা হাইকোর্টের যে কোনো অর্ডার বা জাজমেন্টের বিরুদ্ধে স্পেশাল লিভ পিটিশন আবেদন করতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট চাইলে সেই আবেদনটা অ্যাপ্রুভ করতে পারে বা রিজেক্টও করতে পারে। এই সম্পূর্ণ ব্যাপারটি সুপ্রিম কোর্টের বিবেক বা মানবিকতার উপরে নির্ভর করে। আপনার মনে হয় কি আমাদের রাজ্য সরকারের করা আবেদন সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভ করবে না রিজেক্ট করবে, তা আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আর একটি লাইক করে দিয়ে যাবেন। দেশ ও বিদেশের মধ্যে ঘটে যাওয়া যে কোনো কন্ট্রোভার্সিসকে জানুন, সায়েন্স ও ইতিহাসকে বুঝুন আর নিজেকে সবার থেকে এক কদম আগিয়ে রাখুন।